আমাকে দেখে খুব অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন আমার এই অবস্থা কি করে হলো। আপনারা কি কখনো কাবাব খেয়েছেন? খাসি অথবা দুম্বা? নিন, এ তো সেই কাবাব, আগুনে ঝলসানো। আমার ছোট্ট ভাইটি আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি, নিন, ভোজ করুন। আমি ফিলিস্তিনি এক মাজলুম। প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে মাদ্রাসাতে যাচ্ছিলাম। ভেবেছিলাম অন্য আরো 10টি মানুষের মতো আমিও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব। কিন্তু হঠাৎ এক বিকট আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার পাশে আমার বাবার ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি আমার মাদ্রাসাটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি মা মা বলে চিৎকার করে ঘরের এক কোণায় গিয়ে দেখলাম আমার মায়ের বিভৎস লাশের পাশে আমার ছোট্ট ভাইটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। ও মা, মাগো, ভোজ করুন, খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ। তখন আপনাদের কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম এই মুহূর্তে আপনারা হয়তো ভোজের আনন্দে মেতে উঠেছেন। নিন, ভোজ করুন, খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ। ভবিষ্যতে তো আপনাদের কাবাব তৈরি করে দেওয়ার কোনো মানুষ থাকবে না। তখন কি নিয়ে মেতে উঠবে আপনাদের এই ভোজ সভা? আমি জানি আপনাদের চোখ কান আজ লালসার মোহে অন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর চারিদিক থেকে যে আত্মচিৎকার, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে। তা আপনাদের বিবেককে এক বিন্দু মাত্র নাড়াতে পারেনি। তবে শুনে রেখো হে বাংলার মুসলমানেরা, সেই দিন আর বেশি দূরে নয়। তোমরা যদি আজ এদের উপর ভরসা করে বসে থাকো, তাহলে তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বোমার আওয়াজে। তোমাদের একদিন ঘুম ভাঙবে বাবার ক্ষত বিক্ষত লাশ দেখে। তোমাদের একদিন ঘুম ভাঙবে মায়ের বিভৎস লাশ দেখে।
তোমাদেরও একদিন ঘুম ভাঙবে ছোট্ট ভাইটির ঝলসানো শরীরের দেহ দেখে। হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, আমরা কোথায় যাব? আমাদেরকে তুমি রক্ষা করো মাবুদ, উড়াও কালে বাড়ি ঝান্ডা, আমাদেরকে